সবাইকে আশিক ম্যাথ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি এসেছি গণিত বইয়ের পরিমিতি অংশে অনুশীলনী 16.1 প্রশ্নগুলো সমাধান করব। প্রশ্ন নম্বর 1, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয়। অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের মান দেওয়া আছে, আর বাহু দুইটির দৈর্ঘ্য মানে লম্ব আর ভূমির দৈর্ঘ্য বের করতে হবে। এখানে আবার একটি বাহু অপরটির আবার কত অংশ দেওয়া আছে? 3/4 অংশ দেওয়া আছে। প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। আচ্ছা, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। আমরা তো সবাই সমকোণী ত্রিভুজ চিনি বা অঙ্কন করে জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 25 মিটার। এর অপর বাহুদের একটি বাহু অপরটির এত অংশ, তাহলে আমাদের ধরে নিতে হবে, ধরি অতিভুজ এসি সমান 25 মিটার। এই পরের কথাটা, একটি বাহু অপরটির এত অংশ, এই অপরটি আগে ধরতে হবে। অপর বাহুকে আমি বিসি ধরলাম, বিসি সমান এক্স মিটার। তাহলে একটি বাহু কি হবে? সুতরাং একটি বাহুর নাম আমি বিসি কে আমি এক্স ধরেছি, একটি বাহু এবি ধরলাম, এবি সমান সমান একটি বাহুটা কি হবে? অপরটি 3/4 অংশ, অপরটি ধরছি এক্স, এক্স এর 3/4 অংশ সমান সমান 3x/4। তাহলে এবির মান পেলাম আমরা 3x/4। এখন সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। পিথাগোরাসের সূত্র আমরা সবাই জানি, অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। সূত্রটা লিখে দেই, অতিভুজের উপর স্কয়ার সমান কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ত্রিভুজ এবিসি এ আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। এখানে আর লিখতে হবে না যে পিথাগোরাসের সূত্র অনুসারে, স্যাররা এটা বুঝে। আর ত্রিভুজ এবিসি এ আমরা এই সূত্র প্রয়োগ করব, কিন্তু আমরা এই অংশটা আগে লিখবো আর এই অংশটা পরে লিখবো, কারণ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ারও যা, আবার বলি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ারও যা, অতিভুজ স্কয়ারও তাই। তাহলে আমরা উল্টো করে লিখবো সূত্রটা। ত্রিভুজ এবিসি এ লম্ব স্কয়ার, লম্ব বলতে কি বোঝাচ্ছে? এবি, লম্ব স্কয়ার, আর ভূমি বলতে কি বোঝাচ্ছে? বিসি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। অতিভুজ হলো এসি স্কয়ার, বা এবির মান আছে কত দেখো, 3x/4 প্লাস বিসির মান আছে এক্স, স্কয়ার আছে আমরা হোল স্কয়ার দিলাম, এসির মান আছে 25 মানে 25, 25 স্কয়ার দিলাম। এখন আমরা হিসাব করব, এই স্কয়ার উপরেও আছে নিচেও আছে। 3x এর উপরে স্কয়ার, 3 এর উপরে স্কয়ার মানে 9, x এর উপরে স্কয়ার মানে s স্কয়ার, 4 এর উপরে স্কয়ার মানে 16 s স্কয়ার, 25 এর স্কয়ার করলে আমরা পাবো 625। এরপরে গিয়ে দেখো আমরা লসাগু করব, বা এই 16 লসাগু 16 হবে। এই লসাগু দিয়ে যদি আমরা এই হরেক ভাগ দিই কত হবে? 1 দিয়ে 9s স্কয়ারে গুণ করলে কি হবে? 9s স্কয়ার। নিচে কিছু নাই, একটা 1 আছে, নিচে কিছু না থাকলে এই লসাগু দিয়ে এটাকে গুণ করে দিবা, তাহলে কত হবে? 16s স্কয়ার। সমানের পরে যা আছে তাই,
বা 9 + 16 25s² ডিভাইডেড 16 625। এখন আমরা আড়াআড়ি গুণ করব, অর্থাৎ কানিকানি গুণ। দেখো যে কোনো সংখ্যার নিচে একটা ওয়ান আছে, এর নিচে একটা ওয়ান আছে, আমরা আগে এস স্কোয়ারের কানি গুণ করব। ওয়ান দিয়ে 25s² গুণ করলে কি হবে? 25s² হবে। দেখো 25s²। এখন 16 × 625 দেবো আমরা। দেখো 16 × 625 10,000 হবে। একের পরে 4 শূন্য। আচ্ছা, এরপরে s², একের পরে 4 শূন্য ডিভাইডেড, এটা গুণন অবস্থায় আছে 25, এই পাশে এসে ভাগ হয়ে গেল। দেখো তাহলে ভাগ 25 সমান 400, বা x সমান √400। স্কোয়ার কেটে দিয়ে এই পাশে কি হয়ে যায়? রুট হয়ে যায়। বা x এর মান পেলাম 20, মানে 20। আমাকে বাহু দুটির দৈর্ঘ্য বের করতে বলছে। আমরা অপর বাহু কি পেলাম? x মানে কার বাহু পেলাম? অপর বাহু পেলাম। বা আমি অপর বাহু না লিখে সরাসরি লিখতে পারি বিসি। সুতরাং বিসি সমান 20 মিটার। এবং এবির মানটা আমরা এখন বের করব। এবি সমান 3x/4 সমান সমান x এর মান আমরা বসিয়ে দিব। 3 গুণন x এর মান আমরা পেয়েছি 20 ডিভাইডেড 4। আচ্ছা, 3 20 60, 60 যদি 4 দিয়ে ভাগ দিই আমরা 15 পাবো, 15 মিটার। তাহলে দেখো বাহু দুটির দৈর্ঘ্য কত হবে? 20 মিটার আর 15 মিটার। তাহলে আমি লিখতে পারি, সুতরাং বাহু দুইটির দৈর্ঘ্য 20 মিটার ও 15 মিটার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।